এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসলো না? সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। ১৪ আর যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের উপর আল্লাহর দয়া ও তার অনুগ্রহ না থাকত, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আযাব স্পর্শ করত। ১৫ যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর। ১৬ আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়? তুমি অতি পবিত্র মহান, এটা এক গুরুতর অপবাদ। ১৭ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না। ১৮ আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন।